এয়ার ইন্ডিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন নিয়ে আমরা আরও জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। তিনি বর্তমানে বাংলাদেশ বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে আছেন। জনাব সালাউদ্দিন এম রহমতুল্লাহ, আপনাকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। চ্যানেল 24 এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ। জি, আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, প্রাথমিক প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার যে কারণ বলা হচ্ছে, আসলে এটা কতটা যৌক্তিক? ওকে, সবাইকে আবারও ধন্যবাদ। গত 12ই জুন ভারতের আহমেদাবাদে বিমানবন্দরে এই বিমান দুর্ঘটনাটি নিঃসন্দেহে একটা করুণ এবং হৃদয় বিদারক দুর্ঘটনা। সকল বিধেয়ী আত্মার প্রতি আমার বিনম্র প্রার্থনা। ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার পর্যালোচনা শেষে উপযুক্ত কর্তৃপক্ষ দুইটি ঘটনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা বেশ অস্বাভাবিক বলে আমি মনে করছি। রিপোর্টে বলা হয়েছে যে এরোপ্লেনটি টেক অফের পর মুহূর্তেই, অর্থাৎ 2-3 সেকেন্ড পরেই টেক অফের যে ফিউল সুইচ, ইঞ্জিন দুটার যে ফিউল সুইচ সেগুলো অফ হয়ে যায় এবং তার প্রায় 7 থেকে 9 সেকেন্ড পরে আবার সেগুলো অন হয়ে যায়। এখানে এর যৌক্তিকতা জানতে গেলে আমাদেরকে এই সুইচ দুটো সম্পর্কে অপারেশন কেমন করে হয় সেটা জানা অত্যাবশ্যক। এখানে আপনারাও বলেছেন এবং আমিও সেই একই কথা বলছি, এই সুইচগুলি অটোমেটিক্যালি অফ এবং অন হতে পারে না। এগুলো এমনভাবে স্প্রিং লোডেড এবং ল্যাচের মধ্যে থাকে যে এটা শুধু গ্রাউন্ডে ইঞ্জিন স্টার্ট করার সময় এবং যখন আমরা গ্রাউন্ডে আবার ফিরে এসে ইঞ্জিন বন্ধ করি সেই সময় ব্যবহৃত হয়। তবে এরোপ্লেন চলা অবস্থায় আকাশে এটাকে ব্যবহার করা যেতে পারে কোনো এমার্জেন্সি বা নন নর্মাল সিচুয়েশনটাকে ফেস করার জন্যে। তো এই সুইচ কেন বন্ধ হলো, এখানে 2-3টে জিনিস খুব সুন্দরভাবে আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে যে ককপিট কনভারসেশন হয়েছিল, কে আমরা আইডেন্টিফাই করতে পারি কে বলেছিলেন যে এটা শাট অফ হলো কেন, এবং কে তার উত্তর দিলেন যে আমি করিনি, সামথিং লাইক দ্যাট। এটাতেই বোঝা যাবে যে ওই ব্যক্তিটি কে। আর একটা হচ্ছে মেডিকল কে দিয়েছিলেন, যে যার কাছ থেকে সুইচটা ম্যানিপুলেটেড হয়েছে, খুব সম্ভবত তিনি মেডিকল দেননি। এখানে আমি আরেকটুখানি এক্সটেন্ড করতে চাই যে ককপিট কনভারসেশনের মধ্যে কয়েকটি খুবই মূল্যবান কথাবার্তা হয়। ইঞ্জিন যখন এরোপ্লেন যখন রানের উপরে থাকে তখন পাওয়ার অন করে যে পাইলট ফ্লাইং হয়, এখানে বলা হয়েছে রিপোর্টে যে কো পাইলট ওয়াজ দ্য পাইলট ফ্লাইং এবং পাইলট মনিটরিং ছিলেন ক্যাপ্টেন বাম দিকে বসেন। সো কো পাইলট থ্রটলটাকে সম্পূর্ণরূপে সামনে নিয়ে চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে যে পাইলট মনিটরিং অর্থাৎ ক্যাপ্টেন সেটা মনিটর করেন যে সমস্ত ইনস্ট্রুমেন্টস টেক অফ মোডে বা টেক অফের মতো পর্যায়ে চলে গেছে। এই অবস্থায় জি ক্যাপ্টেন সালাউদ্দিন, তাহলে এই ক্ষেত্রে আসলে পাইলটের সামনে আর কোনো বিকল্প ছিল কিনা এই দুর্ঘটনাটা এড়ানোর, এবং যদি থেকে থাকে সেগুলো কি কি? এড়ানোর জন্য আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমরা এই ধরনের দুর্ঘটনা আমার জানা মতে আজ পর্যন্ত এই ফ্লাইং শুরু হওয়ার পরে 9টি দুর্ঘটনা হয়েছে, সবই পাইলট ইনডিউসড এবং অনেকেই এটা সুইসাইডাল অ্যাকশনে চলে গেছেন। কাজে হিউম্যান ফ্যাক্টর একটা বড় জিনিস এখানে কাজ করেছে। সেটা জানতে গেলে যখন ইনভেস্টিগেটিং অথরিটি পুরো রিপোর্টটাকে দেখবেন, পর্যালোচনা করবেন, হিউম্যান ফ্যাক্টরস ইত্যাদি ওনারা পর্যালোচনা করবেন, তারপরেই জানতে পারবো যে কি অবস্থা হয়েছিল। সম্ভবত এটা হিউম্যান ফ্যাক্টরই একটা প্রবলেম। আদারওয়াইজ পাইলটের হাত ওই জায়গা, ওই সুইচের কাছে কোনো সময় যাবে না আনটিল দ্য গিয়ার্স আর আপ এবং এয়ারক্রাফট ইজ বিং অ্যাক্সিলারেটেড অ্যান্ড আরও পরে ওখানে কোনো সময় হাত যায় না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আমরা কথা বলছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহর সঙ্গে।